সেদিন আমি চলে গেছিলাম গুমায় কিশোরের সঙ্গের পরিচালনায় শ্রী শ্রী চন্দ্রশ্রী কালীমাতার পুজো এবং মেলা অনুযায়ী। আর সেই মেলা চলছিল 7 দিন ধরে। আর এই 7 দিন ধরে মেলা এবং পুজো চলবে। আর 7 দিনে থাকবে এখানে বিশাল বড় অনুষ্ঠান, অনেক অনুষ্ঠানও থাকবে। আর প্রত্যেকটা অনুষ্ঠানের সূচি আমি তোমাদেরকে কমেন্ট বক্সে দিয়ে দেবো। মা এখনো সাজছে, মায়ের পুজো আরম্ভ হবে। ঠাকুর সাহেব, পুজো তাহলে কখন আরম্ভ হবে? কখন আরম্ভ হবে? ঘটা তো না হলেও ঘট স্থাপন হবে, ঘট ডোমানো হয়ে তারপরে আচ্ছা আচ্ছা, পুজো কটা থেকে আরম্ভ হবে? 12টা। 12টার পর থেকে? 12টার পর থেকে পুজো আরম্ভ হবে। মা তো সেজে উঠছে দেখতে পাচ্ছ। এখানে সব থেকে ভালো ব্যাপার কি, সতীপীঠ। এখানে 51 সতীপীঠের দর্শন তোমরা পাবে। এক ধাতে তোমাদেরকে আমি সতীপীঠ 51 সতীপীঠের দর্শন করিয়ে দিই, খুব তাড়াতাড়ি করে দিচ্ছি। আর হ্যাঁ, আমার ভিডিওটা খুব খুব দেরি হয়ে গেছে, লেট হয়ে গেছে আনতে, তাই জন্য সবাইকে ক্ষমা চাইছি। আর এই 51 সতীপীঠের এখন তো প্রায় কম পুজোতে দেখতে পাওয়া যায় না, খুব রেয়ার। আর এখানে দেখতে পাবে তোমরা 51 সতীপীঠের দর্শন এক জায়গায় করতে পারবে তোমায়। তাই তোমাদেরকে অবশ্যই আসতে হবে গুমায়ে। কিশোরের সঙ্গের পরিচালনায় যে শ্রী শ্রী চন্দ্রশ্রী কালীমাতার পুজো চলছে এবং মেলা তো আছেই তার সাথে। তারপরে কিছু মেলার কিছু দর্শন করে দিই। মেলা দেখতে পাচ্ছ, মেলা চারদিকে ভর্তি, প্রচুর মেলা, প্রচুর কেনাকাটা করতে পারবে এখানে আসলে। আর অনুষ্ঠান তো থাকছে তার সাথে। আর মেলায় আসলে খাওয়া দাওয়া হবে না, এটা কি করে হয়? তাহলে খেতে হলে নিশ্চয়ই স্টলের ব্যবস্থাও রয়েছে, সব কিছু রয়েছে। আর সব থেকে আকর্ষণ এখানে লাগলো যেটা, মেয়েদেরকে নিয়ে ঢাক বাজানো, মহিলা ঢাকের একটা বাদ্যযন্ত্র সহকারে আয়োজন হয়েছিল, সেটাও খুব সুন্দর হয়েছিল। আর এখানে সব দাদা ভাইরা, ক্রিয়েটার দাদারা এসেছিল, সবার সঙ্গে পরিচয় করে দিলাম তোমাদেরকে, দেখে নিও। সবাই এসেছে, অনেকজন এসেছে। আর সবাইকে আমার তরফ থেকে খুব ভালোবাসা রইলো। আর সর্বশেষে গুমায় কিশোরের সঙ্গের পরিচালনাকে, কিশোরের সঙ্গে সমস্ত সদস্যদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ এখানে আমন্ত্রণ করার জন্য এবং এত বড় সম্মান দেওয়ার জন্য।